এখন সাকিব আল হাসানকে নিয়ে তো প্রচুর কথাবার্তা আমরা দেখি, কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস তাকে নিয়ে কেউ বলে না, সেটা হচ্ছে আমার মনে হয় প্রচুর আগেই হাইলাইট করা উচিত ছিল। এবং আম, এটা খুব ইন্টারেস্টিং একটা টপিকও বটে। সবাই জানেন যে সাকিবকে কোনো আবেগ টাচ করে না, অথবা তার ফ্যামিলির অনেক প্রবলেমের মধ্যে তিনি বেশ শান্তভাবে খেলে যাচ্ছেন। তারপরে তিনি এমন সব কথাবার্তা বলতেছেন যেগুলো শুনলে মানুষজন খেপে যাচ্ছে। তিনি বলতেছেন যে আসলে উনি মনে যেটা আসে সেটাই বলে ফেলেন। ডিপ্লোম্যাসি সাকিব খুব একটা করতে পারেন না, আবার করেনও। যেটুকু করেন সেটা আবার খুবই স্ট্রেট ফরওয়ার্ড ডিপ্লোম্যাসি, মানে মানুষ বুঝতেই পারতেছে যে এখানে উনি এটা করতেছেন। তো ঘটনা আসলে হচ্ছেটা কি, খুবই অবভিয়াস কিন্তু জিনিসগুলা, মানে প্রত্যেকটা যদি আপনি জিনিস দেখেন, সাকিবকে আমরা 15 বছর ধরে চিনি, মানে যতটুকু আমরা মিডিয়া প্রেজেন্স দেখতে পাই, এখান থেকে খুবই অবভিয়াস একটা ব্যাপার হচ্ছে যে সাকিব আল হাসান খুব সম্ভবত একজন অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগা মানুষ। এটা নিয়ে কোনো ডাউট নেই। ওনার ছোটবেলার কাহিনী উনি বলছেন যে যখন টিনেজার ছিলেন তখন ওনাকে বলা হয়েছে যে তোমার কিন্তু ওই লাইফটা তুমি পাবা না বন্ধুদের সাথে। উনি এটাকে কাইন্ড অফ খুবই ভালো অ্যাডাপ্ট করতে পারছেন। সবকিছু মিলে বোঝা যায় যে আসলে সাকিবের মধ্যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারটা খুব ভালো মতোই আছে। এবং এইটা হচ্ছে সম্ভবত দুই একটা আরো সাথে জিনিসপাতি থাকতে পারে, যেটা কিন্তু কোনো প্যারা না। কারণ এই ধরনের অনেক স্টাডি আছে যেখানে বলা হয়েছে যে হ্যাঁ, এই ধরনের মেন্টাল ডিসঅর্ডার থাকলে আপনি বেশি ক্রিয়েটিভ হবেন, বেশি পারফর্ম করবেন, এটা কোনো গ্যারান্টি নাই। কিন্তু এরকম অনেকজন আছেন যারা হচ্ছে এই ধরনের ডিসঅর্ডার থাকে যাদের, তাদের আসলে বেশ ভালো পারফর্ম করতে দেখা যায় বা খুব ভালো ক্যারিয়ার বানাতে দেখা যায়। বিপরীতে এরকম অনেকে আছেন যাদের কোনো ক্যারিয়ারের মা বাপ নাই, কিন্তু তারা একটা জায়গায় খুব ফোকাস থাকতে পারেন। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এরকম আমি অনেক ভিডিও দেখছি, অনেক ধরনের গবেষকদের কথাবার্তা দেখছি। তারা সবাই বলছেন যে এখানে আসলে ক্রিয়েটিভিটির সাথে বাইপোলার ডিসঅর্ডার অথবা অন্য কোনো ধরনের ক্লাস্টার এ প্রবলেম যেগুলোকে বলা হয় সোশিওপ্যাথি আর কি। যদি যদি এটা মানে সাইকোলজিক্যাল বা সাইকিয়াট্রিস্ট থেকে সেটা কোনো টার্ম না, বাট মানুষ বুঝে সোশিওপ্যাথি। তো সোশিওপ্যাথ যারা, তাদের মধ্যে দেখবেন যে ভালো করার ক্ষমতা অনেক সহজেই দেখবেন যে বেশি, কারণ হচ্ছে তারা এই যে আবেগ স্পর্শ করে না টাইপের একটা ব্যাপার তাদের মধ্যে আছে। এরকম আপনি অনেক ইন্টারভিউ পাবেন যেখানে আসলে সোশিওপ্যাথদের হচ্ছে ইন্টারভিউ নেওয়া হয়েছে, সেখানে তারা বলে যে আসলে আমরা বুঝি না যে মানুষজন এগুলো নিয়ে এত ফাস করে কেন। মানে হচ্ছে ধরেন কেউ একজন এসে বললো কি যে আমার দাদি মরে গেছে, তো ওরা এতটুকু বুঝে যে দাদি মরে গেছে দেখে নিশ্চয়ই সে অনেক দুঃখে আছে, তাকে এমন কিছু বলতে হবে যেটা আসলে তাকে সাপোর্ট করবে। যদি সে তার বন্ধু হয় তখন সে বলে যে হ্যাঁ, এটা শুনে খুব দুঃখ পেলাম, যে কোনো ধরনের হেল্প লাগলে আমাকে বলো। কিন্তু এই দুঃখটাকে টাচ করে না, কারণ ও আসলে বুঝেই নাই যে দাদি তার সময় মরবেই, মানে সো হোয়াট, এটা হচ্ছে তাদের অবস্থা আর কি। এটা শুনলে আপনারা অনেকে মনে করতে পারেন যে আসলে সোশিওপ্যাথের হার্ট বলতে কিছু নাই, ব্যাপারটা আসলে এরকম না। সাকিবকে যদি দেখেন, মানে সাকিব একজন অবশ্যই খুবই মার্কা মারা সোশিওপ্যাথ না, বাট তার মধ্যে অনেক ট্রেট আছে এই ধরনের। তো সাকিবকে যদি দেখেন, এবং সোশিওপ্যাথের মধ্যে একটা সমস্যা কি যে তারা কিন্তু আসলে এই আবেগ যে ফিল করবে তারপর ওই অনুযায়ী ইমোশনাল রেসপন্স থেকে কথা বলবে। বা মনে করেন যে মিডিয়াতে কথা বলতে আসলে যেরকম সোজাসাপটা কথা বলা উচিত না, এই জিনিসটা যে কেন উচিত না, কেন বলা উচিত না, কি বললে কে কোন রিয়াক্ট করতে পারে, এগুলো সাকিব বুঝে না। সাকিব কিন্তু সরাসরি যেটা সে মাথা মাথাটাই বলে। কেন? কারণ হচ্ছে যারা সোশ্যাল তারা কিন্তু এই টাইপের, তারা কিন্তু বুঝে না যে আবেগটা কিসের। আপনি শুনে খেপে যাচ্ছেন যে সাকিব কেন এটা বললো, যে আমার এখন মানসিক শারীরিক অবস্থা ভালো না, মানে খেলতে পারবো না। মানে কাণ্ডজ্ঞানের মতন এই কথা কেন বললো? সাকিব বুঝতেছে না যে এটা তো আমি বলতেই পারি। মানে আমি এরকম ফিল করতেছি, কেন বলবো না? আমি কেন বলবো যে আমি বিসিবির সাথে কথাবার্তা বলবো বা এরকম টাইপের? ওর সামনে ক্যামেরা ধরছেন, মাইক ধরছেন, জিজ্ঞাসা করছেন, ওর মাথায় যেটা সো ইনস্ট্যান্টলি সেটাই বলবে। ও হয়তো এটাকে ব্লগ দিতে পারে, ও হয়তো এটাকে মানে ঘুরায় বলতে পারে অন্য কিছু যেটা সে বিলিভ করে না। কিন্তু একজন ট্রুথফুল সাইকোপ্যাথ অথবা সোশিওপ্যাথ সবসময় আপনাকে সত্য কথাটাই বলবে যেটা সে ফিল করতেছে। এবং এখানে আসলে তার সুগার কোট করার বা অন্য কোনো উত্তর দেওয়ার অপশন খুবই কম, কারণ তাদের বেসিক ট্রেট যেটা, সেটা হচ্ছে তাদেরকে পুশ করে ভিতর থেকে, যেটা বলে দেয় যা মাথায় আছে। এত কাহিনীগুলো তো লাভ নেই। আর একটা সমস্যা হচ্ছে যে ম্যানিয়ার কিছু ব্যাপার স্যাপার আছে। ম্যানিয়া হচ্ছে খুব ভালো জিনিস যদি আপনি শুধু ম্যানিয়া থাকে আপনার, বা হাইপোম্যানিয়া থাকে, সেটা আপনার জন্য খুব ভালো হেল্পফুল হইতে পারে। কারণ হচ্ছে এই ধরনের জিনিসগুলা, মনে করেন যে একটা মানুষকে অনেক কম ঘুমায় সে অনেক ফাংশন করতে পারে। একটা হচ্ছে কিছু পাইলে ওটার পিছনে সে 24 ঘন্টা লেগে আছে। এই হাইপোম্যানিয়া আমাকে অনেক হেল্প করছে তরুণ বয়সে। কারণ হচ্ছে 18 ঘন্টা ধরে আমি টাইপ করতেছি নন স্টপ, এবং টানা 5 দিন 6 দিন প্রতিদিন 18 ঘন্টা করে টাইপ করতেছি। মানে এটা কিন্তু নর্মাল মানুষ করতে পারবে না। এমন না যে তাদের স্কিলের সমস্যা, তাদের মানে এটা মানে সাইকোলজি, হিউম্যান সাইকোলজি ভাবে কাজ করে না, কিন্তু ম্যানিয়ার কারণে আমি এটা করতে পারতেছিলাম, যেটা আমাকে হেল্প করছে। আমি প্রচুর লিখছি, 12 লাখ শব্দ লিখে ফেলছি মানে 3 বছরের মধ্যে। এটা কিন্তু এমনিতে হইতো না। যদি আমি খুবই সুস্থ স্বাভাবিক মানুষ হইতাম, আপনাদের মতন ফিল করতাম, তাহলে কিন্তু এই জিনিসটা আসতো না। সাকিব যদি সুস্থ স্বাভাবিক মানুষ হতো তাহলে সে যে ধরনের, মানে একদম সুস্থ স্বাভাবিক বলতে বোঝাচ্ছে আর 10 জনের মতন, এমন না যে ম্যানিয়া থাকা কিন্তু পাগল না, ঠিক আছে? সো এখানে ব্যাপার হচ্ছে যে তার মধ্যে যে ট্রেডগুলো আছে এগুলো কিন্তু তাকে হেল্প করে ভালো খেলতে, ভালো পারফর্ম করতে, বা একদম যেখানে ম্যাচ হারবে সেখানে সে কুত্তার মতন খেলে জিতে যাচ্ছে, অথবা এমন ফাইট করতেছে যে প্রতিপক্ষ অবাক হয়ে যাচ্ছে। এগুলোর পিছনে কারণ হচ্ছে যে সে অনেক কিছু ফিল করে না যেভাবে মানুষ ফিল করে। এটা আমি বুঝি, কারণ এরকম টাইপের সমস্যা আমাদের অনেকেরই আছে। এমন না, এটা কিন্তু রেয়ার কেস না, এমন না যে আমরা ইউনিক। খুঁজলে দেখবেন 100 জনের মধ্যে 10 জনকে পাবেন এরকম।
কিন্তু সমস্যা হচ্ছে যে সবাই কিন্তু এই জিনিসটাকে ইউটিলাইজ করতে পারে না ক্যারিয়ারের মধ্যে বা অন্যান্য মানে সামাজিক সম্পর্কের মধ্যে। প্রবলেম তো হয়। আমার নিজেরও হয়তো মানে পার্সোনাল রিলেশনশিপের মধ্যে এগুলো ঝামেলা হচ্ছে, সাকিবেরও হয়তো কম বেশি হয়, কিন্তু ব্যাপার হচ্ছে যে এগুলো মাঝে মাঝে আপনি যদি সঠিক জায়গায় চ্যানেল করতে পারেন তাহলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় ওই ফিল্ড থেকে। এখন সাকিবের মধ্যে এই জিনিসগুলো প্রচণ্ড প্রকট যে তার অবশ্যই মানে সে একজন সোশিওপ্যাথ, বা সোশিওপ্যাথের বলতে মানুষ যেটা বোঝে সেই ট্রেডগুলো অনেকগুলো তার মধ্যে আছে, যেটা কিন্তু আসলে আমাদের জন্য প্লাস পয়েন্ট। এটা নার মধ্যে না থাকলে সে সাকিব থাকতো না, তাহলে দেখা যাচ্ছে সে খুবই অ্যাভারেজ গড়পড়তার একজন অলরাউন্ডার হইতো। সো এখানে ব্যাপারটা হচ্ছে যে পয়েন্ট হচ্ছে যে আপনারা সাকিবকে যেভাবে জাজ করেন বা সাধারণ মানুষ যেভাবে জাজ করে এটা করবে, আমি জানি, আমি মানুষকে দোষ দিতে পারি না, কারণ মানুষের তাতে কিছু বোঝার দায় পড়েনি। সাকিব একটা কিছু বলবে, সে ওটা ফিলই করে না, কিন্তু সাধারণ মানুষ তো ফিল করে, সে সাধারণ মানুষ তো ভাবে নেবে জিনিসটাকে। কিন্তু যখনই সাকিব যে কোনো কিছু বলে, আপনাকে ধরে নিতে হবে যে সে এই জিনিসটা ফিল করে না, যে এইভাবে আপনি ফিল করে খেপে যাচ্ছেন, অথবা যেভাবে ফিল করার কারণে আপনার কাছে উইয়ার্ড লাগতেছে জিনিসটা, সেটা তার কাছে উইয়ার্ড লাগতেছে না, কারণ সবাই ফিলিংসটা তার মধ্যে নাই। তার মানে না যে সাকিব ফিল করে না, সাকিবের ফ্যামিলির লোকজন অসুস্থ, এটা নিয়ে তার পারফরমেন্সে প্রভাব পড়তেছে না, তার মানেই না যে তার ভিতরে মানে ব্যাপক টেনশন এবং শঙ্কা কাজ করতেছে না। কিন্তু এই জিনিসগুলা খুব সহজভাবে যদি বলি, এটা আপনি অনেক সাইকোপ্যাথের ভিডিও দেখতে পারেন, সোশিওপ্যাথের ভিডিও দেখতে পারেন, তারা কি কথা বলে, তারা চলে লজিক দিয়ে। যেমনটা মানে আমার সাথে অনেক ঝামেলা আগেও মাঝে হয়েছে, আমি চলে লজিক দিয়ে, মানে যে কোনো সোশিওপ্যাথ চলে লজিক দিয়ে। লজিকটা কিরকম, যে ঠিক আছে জিনিসটা আমার কাছে খারাপ লাগতেছে, ধর আমার কাছের কেউ, আমার কোনো একটা আত্মীয় বা আমার ভাই বা আমার হচ্ছে ফ্যামিলি মেম্বারের কেউ একজন অসুস্থ, এটা হচ্ছে আমার কাছে খুবই খারাপ লাগতেছে জিনিসটা, কিন্তু একই সাথে লজিকের বাইরে আমরা চাইলেও চিন্তা করতে পারি না। মানে আমরা প্রচন্ড ইমোশনাল, কিন্তু আমাদের ইমোশনগুলো লজিক বেস করে ঘুরে। তার মানে হচ্ছে যে আমি জানি যে এখন ধরা যাক আমার আমার যদি ভাই অসুস্থ থাকে এবং সে যদি আমার থেকে 20,000 মাইল দূরে থাকে, এবং আজকে যদি আমি জানি যে আমার একটা ফাইনাল পরীক্ষা আছে, তাহলে দেখা যাবে কি যে আমি খুব ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিচ্ছি। কারণ লজিক কি বলতেছে, লজিক বলতেছে যে আমি চাইলেও কিছু করতে পারতেছি না এই মোমেন্টে। কখন করতে পারবো, ঠিক যখন আমি প্লেনে উঠবো তখন করতে পারবো, তখন আমি চিন্তা করা শুরু করবো। সো যখন মানে এটা এটা উদাহরণ এরকমভাবে দেওয়ার কারণ হচ্ছে যে অবশ্যই সাকিবের জন্য ফ্যামিলির উপর ধাক্কাটাও তার জন্য বিশাল ধাক্কা, আমার সাথে এরকম হলে আমার ধাক্কা লাগতো। কিন্তু এই ধাক্কাটা আমাকে কখনোই মানে ইলজিক্যাল ভাবে যে সময় আমি কিছু করতে পারতেছি না ওই সময় আমি যে মানে সবকিছু নষ্ট করে ফেলবো সেটা হতো না। এটার পিছনে হয়তো মেন্টাল স্ট্রেংথের ব্যাপার আছে, কিন্তু এর বাইরে ব্যাপারটা হচ্ছে যে সে আসলে ফিল করে না। আপনি যদি মনে করেন যে সাকিব শুধু ঢং করে মানুষজনের সাথে এভাবে কথা বলে, তাহলে এই ঘটনার চেয়ে বড় ঘটনা আর নাই, যেখানে তার ফ্যামিলি মেম্বাররা প্যারার মধ্যে পড়ে গেছে, এখানে এসে মানুষ কারোর সাথে ঢং করতেছে না, মিডিয়াকে জাস্ট দেখানোর জন্য বলতেছে না। তার মানে ভিতরে ট্রেডটাই এরকম যে সে তাদেরকে ফিল করে, সে তাদের জন্য মারা যাচ্ছে, কিন্তু সেই জিনিসটা নিয়ে কান্নাকাটি করে যে কোনো লাভ নাই সেটা খুব ভালো মতন সে জানে। সো এটা সে এভাবে ডিল করতেছে। সাংবাদিক এসে তাকে বালের প্রশ্ন করতেছে, তারপর সে সাংবাদিকের মুখে ঘুষি মারতেছে না। মানে এই কারণ হচ্ছে যে সে জানে যে একটু পরে সে এই জিনিসটাতে নামবে যখন, তখন সেটা সলভ করতে পারবে, তার এখন চিন্তা করে লাভ নেই। মোট কথা হচ্ছে যে সাকিবের যে পার্সোনালিটি ট্রেটের মধ্যে এই জিনিসগুলো আছে, সেটাকে যদি আপনি ইগনোর করে তাকে জাজ করেন, তাহলে তার প্রতিটা খুবই অন্যায় হচ্ছে। কারণ এটা তো আসলে আপনি তো মানে মানুষ এক ধরনের পার্সোনালিটি ট্রেটের মধ্যে আছে, তাকে যদি আপনি বাকিদের মতো জাজ করতে চান, তাহলে আপনার কাছে মনে হবে যে ও তো একটা বাইনচোদ, ও হচ্ছে এই ধরনের কথাবার্তা বলে, ও সেন্সিটিভ না, ইনসেন্সিটিভ কথাবার্তা বলে। বাট সাকিবকে আমার মনে হয় না যে 10 জনের মতো জাজ করা উচিত হবে না। যে কোনো ধরনের এই ধরনের মানে সোশিওপ্যাথি মানে যাদের ট্রেট আছে তাদেরকে আপনারা ওভাবে জাজ করবেন কেন? তাহলে তো এটা আনফেয়ার একটা ব্যাপার। এখন বলতে পারেন যে এতে করে তার ব্যক্তিগত সম্পর্কে সমস্যা হতে পারে, হোক, এটা তো আপনার প্যারা না। সে ক্রিকেট খেলতে দিবেন, আপনি তার সামনে মাইক ধরলে সে কিন্তু একদম বুলেটের মতো ওটাই বলবে যেটা সে ফিল করতেছে, এবং তার ফিলিংস কিন্তু আপনার ফিলিংস সাথে মিলবে না, সে অনেক কিছু ফিল করে না যেটা আপনি করেন। সো এই জিনিসগুলো যদি মাথায় থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে সাকিব আসলে মানুষ হিসেবে খারাপ না, সে রুডও না, সে আসলে জাস্ট আরেকজন মানুষ যার মধ্যে কিছু সোশিওপ্যাথি সিনড্রোম আছে বা হচ্ছে ট্রেট আছে যেগুলো তাকে আবার ভালো খেলতে হেল্প করে। সো এটা এতটুকু বুঝতে পারলে বুঝতে পারবেন যে আসলে এটা তার অহংকার না, উদ্ধত ভাবনা বা গ্র্যান্ডিওসিকে অবশ্যই থাকবে যদি তার আরো কিছু ট্রেট থাকে, বাট স্টিল এই উদ্ধত ভাবটা আসলে কিন্তু ওই উদ্ধত ভাবনা যেটা আসলে সাধারণ মানুষ যখন মানে ঔদ্ধত্য দেখায়, সেটার সাথে সাকিবের এই ধরনের কথাবার্তার মধ্যে একটা সুন্দর পার্থক্য আছে। এই জিনিসটা বুঝতে হবে, কারণ এটা এমন না যে সাকিবের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করতেছে যে হ্যাঁ সে চাইলে একটু ভালোভাবে বলতে পারতো, এটা আসলে সম্ভব না। সে ফিলই করে না যেটা, সেটা কেমনি বলবেন? আমাকে একজন মানুষ অনেক আগে বলছিল যে আপনার লেখার মধ্যে অমুক টাইপের আবেগ দেখি না। আমি বলি যে আমি আসলে আমার লাইফের মধ্যে, অথবা অ্যাটলিস্ট আমি যতদিন পর্যন্ত মনে করতে পারি, আমি এই ধরনের কিছু ফিল করি না, আমি জানি না যেটা ফিল করতে হবে কেমনে, সেটা আমি কেমনে লিখবো লেখার মধ্যে। যেমন ধরেন যে সাংসারিক আলাপ করতেছে মানুষজন, লজিক অনুযায়ী আসলে সংসারের কোনো দরকার মানুষের আছে বলে মনে করি না আমি। সো যেটা আমি ফিলই করি না সেখানে আমি কেমনে মানে এই ধরনের পারিবারিক বন্ডিং এর লেখা লিখবো? এখন এটা তো আপনাকে আমাকে দোষ দিতে পারেন না, যারে ও হচ্ছে এটা পারে না অথবা এটা সে কেন করে না। আমি তো এটা ফিল করি না, আমি জানি না যে ফিলিংস আছে। এখন একটা উদাহরণ দিতে পারি, ধরেন যে আপনি একজন মানে সমকামীর কথা যদি বলি, আপনি ধরেন একজন বিষমকামী লোক, আপনি কি জানেনই না যে সমকামীরা আরেকটা ছেলের প্রতি কিরকম ফিল করে? এটা কি আপনার কোনো অভিজ্ঞতা আছে? নাই। আর যদি কেউ এসে আপনাকে বলে যে এরকম লিখেন, বিচারটা তো লিখতে পারবেন, কিন্তু আপনি তো এটা ফিল করেন না।
সাকিবের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা এরকম যে সে অনেক কিছু ফিল করে না, আমি অনেক কিছু ফিল করি না, এবং এই ধরনের যারা 10%, 5%, 7% লোকজন আছে তারা অনেক কিছু ফিল করে না। এখন যদি তাদের কথাবার্তাটা আপনি ধরেন যে সেই কথাটা বলছে, যেটা আমার সাথে অনেকবার হয়েছে, যে আমাকে অ্যাটাক করে জঙ্গিরা বা হচ্ছে আমার ওপর খ্যাপা অনেক লোকজন আছে, তার কারণটা কি? তারা আমার কথাবার্তা পছন্দ করে নাই, কারণ আমি অনেক কিছু ফিল করি না, আমি বুঝি না। যে আমি আগে কিন্তু বুঝতাম না, এখন কিন্তু আমার কথাবার্তা কম বলি, কারণ হচ্ছে যে আমি বুঝতে পারছি যে আসলে ওরা যেটা ফিল করে আমি তো এটা ফিলই করি না। সো তারা হার্ট হয় বা তারা খেপে যায়, কিন্তু কেন খেপে যায় আমি এটা ভালো মতো বুঝি না, বাট আমি বুঝি যে এইটা জিনিস মানুষ পছন্দ করে না। সো যেটা আমি করি, আমি একটু চুপচাপ থাকি, কারণ এর বেশি কিছু করার তো আমার উপায় নাই। আপনি যদি সারাদিন ধরে আমার গালি দেন, আপনি যদি বছর পর বছর আমার মানে ফেসবুক প্রোফাইলের মধ্যে রেস্ট্রিক্ট করার জন্য রিপোর্ট করতে থাকেন, এরপরে কিন্তু আমি কিছু ফিল করবো না। আমি তো এই বাল এগুলো বুঝি না যে কেমনে ফিল করতে হয়। ওই জিনিসগুলো নিয়ে আমাদের কোনো ফিলিংসের সাইডটা আমাদের টোটালি অফ। এখন এর বাইরে যদি এসে আপনি কামাও করেন, এই যে ধর্ম শিখাইতে আসেন, এই জিনিসগুলো তো আমি বুঝি না রে ভাই। এখন এটা তো চাপ দিয়ে লাভ নাই, আপনি তো চাপ দিয়ে মানুষকে মানে যেটা সে ফিল করে না সেটা বুঝতে পারবেন না। সাকিবের ক্ষেত্রে ব্যাপারটা এরকম, এই কারণে আমি মনে করি যে সাকিব খুব স্ট্রং একটা লোক, এবং তার যে মানে এত কিছু ট্রেড থাকার পরে সে কেমনে এতটা পারফর্ম করে যাচ্ছে বছরের পর বছর, সেটা একটা রহস্যময়। কারণ হচ্ছে যারা এই ধরনের ট্রেডের আক্রান্ত থাকে, ধরেন সাকিবের যতটুকু আমরা দেখতে পাই, আমি বলতেছি না কোনো ডিসঅর্ডার আছে, কিন্তু ট্রেডগুলো তো তার মধ্যে আছে, যেগুলো হচ্ছে ওই ডিসঅর্ডারের কিছু সিমটম। এখন এই যে এটার একটা সমস্যা কি, যে সুবিধা হচ্ছে যে হয়তো 5 বছর, 4 বছর, 3 বছর, অথবা কোনো বছরের প্রথম 6 মাস, কোনো বছরের পরের 6 মাস প্রচণ্ড রকম পারফর্ম করতে পারে এই ধরনের লোকজন। যেমন ধরেন যে বিশ্বকাপের সময় সাকিব টানা ব্যাটিং করে গেল একদম অমানবিকভাবে, এই টাইপের কাজ আবার তারা করতে পারে, এটা হওয়ার অস্বাভাবিক না। কিন্তু 15 বছর টানা এটা করে রাখাটা এই ধরনের ট্রেড থাকার পরও অনেক কঠিন একটা কাজ। সো এই কনসিস্টেন্সিটা এই ধরনের যাদের প্রবলেম আছে অথবা ট্রেড আছে, ট্রেড থাকা মানে ডিসঅর্ডার থাকা তা না, তাদের জন্য খুব বড় একটা ইন্সপিরেশন, যে হচ্ছে আপনি আসলে এটা কন্টিনিউ করতে পারবেন বছর পর বছর। এবং আমার মনে হয় যে সাকিবকে কিছুটা আমাদের ব্রেক দেওয়া উচিত এই কারণে। আর এটা বলে খুব একটা লাভ হচ্ছে তা না, কারণ বেশিরভাগ মানুষ তা বুঝবে না, তারপরে তারা খেপে যাবে, সাকিব এটা কেন বলো, ওটা কেন বলো। আরে ভাই, আপনি একটা সুস্থ স্বাভাবিক মানুষ, আপনি কেমনে বুঝবেন যে সাকিব কেন এটা বলছে? সাকিবের কাছ থেকে আপনি আপনার মতন সেন্সিবিলিটি আশা করলে তো হবে না। সে দুনিয়ার অনেক কিছু ফিল করে না, ও তো বুঝে না অফেন্সিভ কথাবার্তা। যেমন ধরা যায় যে কিছু জায়গাতে হয়তো সে একটা কথা বললো যেটা হয়তো একটু অফেন্সিভ বাগে দেখাচ্ছে, কিন্তু ও তো জানে না এটা কেন অফেন্সিভ। ও বুঝে যে মানুষ এটা হয়তো পছন্দ করে না, কিন্তু এতগুলা কিন্তু মুখস্থ করা সম্ভব যে এটা করা যাবে না, এটা বলা যাবে না, ওটা বলা যাবে না। যেমন মানুষজন আমার উপর খেপছিল যে সময়, সেটা কিন্তু মোটামুটি এরকম টাইপের একটা সমস্যা আছে। মানুষজন খেপে যাচ্ছে, কিন্তু আমি বুঝতেছি না যে খেপতেছে কেন, মানে খুব ইললজিক্যাল খেপতেছে। পরে বুঝলাম যে মানুষ আসলে এভাবে চলে না, এটা আসলে আমার একটা প্রবলেম, অথবা আমার প্রবলেম না, আসলে আমার পার্সোনালিটি ট্রেট এরকম। সুতরাং বাকিরা জিনিসটা বুঝতেছে না, এবং যেটা তারা বুঝে না সেটাকে তারা অ্যাটাক করে, সাকিবকে যেরকম করে, বা এই ধরনের প্রত্যেকটা মানুষকে অ্যাটাক করা হয় এভাবে। সো এইটা আসলে খুব উইয়ার্ড কিছু না, কিন্তু এই জন্য আমি সাকিবকে অনেক রেসপেক্ট করি। দেখলাম যে কিছু সাংবাদিকের সাথে বোকাচোদার মতো কথাবার্তা বললো, একটা হেডলাইন বন্ধ দিল একজন, যে সাকিবকে নাকি আবেগ স্পর্শ করে না। আমি ভাবলাম যে তুমি বালটা বুঝছো, ওকে আবেগ স্পর্শ করে, বাট যেহেতু ওর মধ্যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার অনেক ট্রেট আছে, সুতরাং ওইটা ওরকম না যেরকমটা বাকিদের জন্য। সো এটা আসলে বলে বোঝানো কঠিন। আপনি চাইলে ইউটিউবে সার্চ করতে পারেন যে ইন্টারভিউ উইথ এ সোসিওপ্যাথ বা এরকম টাইপের সাইকোপ্যাথ, অনেক ভিডিও পাবেন, সেগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কিরকম টাইপের ওরা ফিল করে, এবং তার সাথে সাকিবকে মেলানোর চেষ্টা করবেন, তার সাথে আমাকে মেলানোর চেষ্টা করবেন, বা যাদেরকে আপনি চেনেন এরকম টাইপের, এই টাইপের ক্যারেক্টার, যাদেরকে আপনি মনে করেন ওরা খুবই রুড, খুবই খারাপ, তাদেরকে মেলানোর চেষ্টা করবেন, এবং তাহলে দেখতে পাবেন যে আসলে ইন দেয়ার মাইন্ড এগুলো আসলে তেমন কোনো অস্বাভাবিক ঘটনা না, রুডও না, আসলে তারা জাস্ট তাদের মতন দুনিয়া দেখে, আপনি আপনার মতন দেখেন, কিন্তু আপনি মনে করেন যে তাদেরটা অফেন্সিভ, তারা আবার মনে করে আপনাদেরটা অফেন্সিভ। যেমন ছোটখাটো বিষয় নিয়ে অনেক হাহুতাশ দেখি, যেগুলো দেখলাম আমার মনে হচ্ছে মানে কি একটা বালের জিনিস নিয়ে মানুষের কান্নাকাটি করতেছে, ভাই এরকম আর কি। সেই জিনিসটা আমাদের কাছে অফেন্সিভ, কিন্তু আমরা যেহেতু মানুষ সংখ্যা অনেক কম, আমরা এগুলো বলতে পারি না, কিন্তু জাজমেন্টের শিকার আমাদেরকে হইতে হয় সংখ্যাগরিষ্ঠের কাছ থেকে। সো আপাতত বিদায়, ভালো থাকবেন সবাই।